বিএনপি নেতা ফজলুর রহমান দেশের ওলামায়ে কেরামকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ অশালীন বক্তব্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার 15ই মে দেশের জাতীয় একটি মিডিয়ায় তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যটি প্রচার করা হয়েছে। আমি তার এই নিকৃষ্ট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ওলামায়ে কেরামের ভালোবাসা বুকে ধারণ করে একজন সাধারণ মুসলিম হিসেবে তার এই বক্তব্য আমি মেনে নিতে পারিনি। চলুন তার নির্লজ্জ বক্তব্যগুলোর কিছু অংশ শুনি এবং সেই অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথা কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়। উনি মনে হয় 500 টাকা দিয়ে একবার মুনাজাত করিয়ে দ্বিতীয়বার আবার 1000 টাকা দিয়ে আলেমের মাধ্যমে মুনাজাত করিয়েছেন, যার কারণে উনি বুঝতে পেরেছেন প্রথম মুনাজাত থেকে দ্বিতীয় মুনাজাতটি ভিন্ন রকমের হয়েছে। উনার এই নির্লজ্জ বক্তব্য শুনলে বোঝা যায় কত নিচু মনের মানুষ উনি নাকি আবার ওলামায়ে কেরামের প্রতি উনার করুণা হয়। আরে ওলামায়ে কেরাম আপনাদের মতো লোকের প্রতি করুণা করেছে। আপনি জন্মগ্রহণ করার পর করুণা করে গিয়ে আপনার কানে আজান এবং ইকামত দিয়ে আসছে। আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার জানাজার জন্য আবার ওই ওলামায়ে কেরামের জন্য অপেক্ষায় থাকবেন নাকি ফজলুর রহমান এখন আবার বলবেন আমাদের মতো লোকের জন্মের পর আজান ইকামতের আর মৃত্যুর পর জানাজার প্রয়োজন হয় না।